হ্যালো, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার ভালোবাসা দিলাম। আজকে আমি সকালবেলা মেয়ে জামাইয়ের জন্য আলুর পরোটা করছি। তারা আলুর পরোটা খাবে, বিশেষ করে আমার জামাই আলুর পরোটা খাবে। তাই আমি একবারে মেখে আটার সঙ্গে ময়দার সঙ্গে আলু মশলা একবারে মেখে আমি তৈরি করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে সকাল সকাল চটজলদি। এই যে এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছে, এখানে আটা ময়দা সব একসাথে, আর মশলাপাতি যা দেবে। কি দেবে? ভাজা মশলা দেবো, সব ভাজা মশলা দিয়ে একবারে করে দেবো। মানে ভেতরে আর পুর ভরে করবে না। গুড মর্নিং এভরিওয়ান। বুঝতেই পারছো আজকে ব্রেকফাস্ট জাস্ট জমে ক্ষীর, আর সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে মশলাপাতি সব দিচ্ছে এখন। কি দিচ্ছ? ভাজা মশলা। আহা, এখানে এসে আমার ভাজা মশলা কিছু করা ছিল না। এখানে এসে মা টুকটুক করে নিজের মতন করে সব করে নিয়েছে। দেখ আজকে সারাদিন কি হয় আর কি না হয়। পরোটা পড়ে গেছে কড়াইতে। আহা হা, বহু যুগ পর আলু পরোটা খাচ্ছি। বহুত দিন পর। যুগ অনেক দিন খাইনি আলুর পরোটা। ঘুমি স্বপ্ন দেখি আলুর পরোটা। পরোটাই চলে এসছে আমার পাতে, একদম অল্প তেলে, তেল নেই বললেই চলে। আর শৈবাল এখনো ওয়াশরুমে, ওর বেরোতে এখন অনেক দেরি। আমার পেয়ে গেছে খিদে। গরম প্রচন্ড। মা আবার একটু সসও দিচ্ছে, একটুখানি দাও মনে পড়ে গেল। আলুর পরোটা বেশি আচার আর দই দিয়ে হয়। দই ছিল একটুখানি, ঠিক আছে। মায়ের হাতে আলুর পরোটা। শৈবাল বাবু কিন্তু মিষ্টি খাবে বলেছিলে। এদের মধ্যে শুধু খাওয়া নিয়ে ঝগড়া হয়। आलू का पराठा। यस, आलू का पराठा। শৈবাল এই যে রসগোল্লা এনেছিল, দুটো আছে। এখানকার রসগোল্লা গুলোর কোনো টেস্ট নেই, পুরো একদম মনে হয় রাবারের মতন কিছু একটা চিবিয়েই যাচ্ছে। এখানকার রসগোল্লা বলা ভুল, হয়তো ভালো রসগোল্লা পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে যেটা পাওয়া যায় সেটা খারাপ। যেটা খেয়েছি সেটাই বলছি আর কি। এখানকার রসগোল্লা বলাটা না, এখানে অন্য মিষ্টি যতগুলো খেয়েছি ভীষণ ভালো। বাকি সব মিষ্টি, লাড্ডু থেকে শুরু করে আর যা যা মিষ্টি খেয়েছে পিওর একদম মিষ্টি গুলো। রসগোল্লাটা একটু ঠিক আছে, যেখানে সব ভালো হয় সেখানে একটা খারাপ হতেই পারে। হ্যাঁ, রসগোল্লা বেঙ্গলে খেয়ে মজা। এখানে একটা কলকাতা দোকান, বাঙালি দোকান কোথাও একটা আছে, কিন্তু এটা অনেকটা দূরে। এখান থেকে এখানে পাওয়া যায় একটু ভালো। টাটা। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রান্নার জোগাড়ও শুরু। মা আজকে বানাচ্ছে ছানার তরকারি আলু পটল দিয়ে, আর উচ্ছে ভাজা, ডাল আর ভাত। আমাদের আবার ও মাছও আছে। আমাদের আবার দুদিন ধরে কাজের মেয়ে আসছে না, আজকে বলেছে আসবে। এখানে কি কামাই করে গো ভাবতে পারবে না, যাকে রেখেছি। বাপরে বাপ, দুদিন পর পরই আসে না। আজকে তো বললো আসবে, দেখা যাক। না এলে না খুব সত্যি অসুবিধা হয়। মাঝখানে একটুখানি সময় না ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, মা এখানে খাবার দিয়ে দিয়েছে। আমি স্নান করে একটু পুজো করলাম। ভাত, উচ্ছে ভাজা দুটো নিয়েছি, খুব তিতো লাগে খেতে। আর ডালও আছে, আর তার সাথে মা আজকে চিংড়ি ভাপা করেছে। চিংড়ি মাছ ভাপা, আর ওইখানে হচ্ছে তরকারি। চিংড়ি মাছ ভাপা দুটো আছে, আর বাদ বাকিটা সরানো আছে, এই জন্য দুটোই দেখতে পেলে তোমরা। রাত্রিরে আবার শৈবাল যখন আসবে তখন বার করে আবার গরম টরম করবে না। যাই হোক, খেয়ে নি। ইনি একদম রেডি আরতি দেখতে যাওয়ার জন্য। মা একদম ছটপট করবে। আমি যদি দেরি করি তাহলে ব্যাস হয়ে গেল, কেন জানি না। চল এটাকে একটু দেখে আসে। সত্যি সারাদিন এই পকেটটা কোথায় গেল, সারাদিন ঘরেই থাকে, সারাদিন ঘরে থাকে। এবার একটুখানি যদি বাইরে না যায় ভালোও লাগে না। যাই হোক, বেরোই, আরতিটা একটু দেখে আসি। আজকে আবার শৈবালের এটা নতুন গ্লাস লাগিয়েছে, দেখো। আজকে আবার শৈবালের আসতেও অনেকটা দেরি হচ্ছে। আজকে আরতি শুরু হয়েছে দেরিতে। অন্যদিন 9টায় শুরু হয়, আজকে শুরু হয়েছে 9:30টার সময়। তো এবারে কোথায় যাচ্ছে? উপরে যাচ্ছি কেন আমরা আবার? 5, 6, 7 উপরে তো
ডেকেছে মনে হয়। যাই হোক, যাই এখন। প্রচুর ভিড় আজকে, এত ভিড়। আমি আর ওই ঠাকুরের শিবিরে যাইনি। মা গেছে প্রসাদ আনতে। দেখি কি প্রসাদ এনেছ, কি লাড্ডু দেখি। এই যে আজকে লাড্ডু দিয়েছে। বাহ, হ্যাঁ ও আজকে আবার পাও ভাজিও দিচ্ছে নাস্তা। প্রচুর ভিড় লাইনে, বাচ্চারা সব দিচ্ছে প্রচুর ভিড়। ভাবলাম এটা আরে আস্তে আস্তে, প্রথমে ভাবলাম এটা বাচ্চাদের দিচ্ছে, তারপর দেখলাম না, বড় বাচ্চা সবাইকে দিচ্ছে। আমি আর মা এখন যাচ্ছি, লম্বা লাইন, না লাইন কমে গেছে। এই যে আমি ঢুকিনি, আমার মাদার নিয়ে এসছেন আস্তে আস্তে। এই যে আমিও পেছন পেছন টুকটুক করে গেলাম। এই যে দুখানা, একটা মায়ের, একটা শৈবাল বাবু। আমার ডিনার হয়ে গেছে, ডিনার করে এসছি আমি। আর একটু প্রসাদও নিয়ে নিলাম, লাড্ডু প্রসাদ। ফাঁকা হয়েছে, আগে আজকে প্রসাদ নিয়েছি, তারপরে গণপতি বাপ্পার কাছে গেছি। এত ভিড় আজকে এখানে না, রোজ কিছু না কিছু নাস্তা দেয়, জানো তো, রোজ কিছু না কিছু টিফিনে দেয়। আমরা উপর থেকে দেখি, বাট যাওয়া হয় না। আজকে মা বলছে চল দেখে আসি কি হয় এখানে। এমনিতে গ্রুপে আমি আছি তো, কিন্তু মানে ওখানে সব গুজরাটিতে আসে, আমি আবার ওটাকে ট্রান্সলেট করি ইংলিশে, তারপরে বুঝতে পারি। গুজরাটি লেখা অতটা বুঝতে পারি না, অতটা না কিছুই বুঝতে পারি না, আমরা ট্রান্সলেট করার পরে বুঝতে পারি। চলো, এখানের এইসব খাবার খুব ভালো। কেমন গো, চুলগুলি দেখো কিলিবিলি হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে আমার চুলগুলো, তাই ও এইখানে না পাউরুটির যে কোনো খাবার বেশ টেস্টি হয়। সেটা মানে যে কোনো জিনিস আমি দেখেছি খুব টেস্টি হয় পাউরুটি। না কি বলছো মা? আমাদের ওখানে ঠাকুরের ওখানে হলে খিচুড়ি, হ্যাঁ ভোগ প্রসাদ অন্যরকম। আর এখানে দেখ পাউরুটি পাওয়া যাচ্ছে। এটা হয়তো অন্য শেষের দিন হয়তো পোলাও টোলাও এই জাতীয় কিছু, যেদিন খাওয়াবে ডিনার। যাই হোক, পাও ভাজি এটা বেশ ডিফারেন্ট। এবং সবচেয়ে বাচ্চাদের আগে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর না, বাচ্চারা আগে পাবে তারপর বড়রা। আমি তো প্রথমটাই ভেবেছি শুধু বাচ্চাদের, আমি প্রথম ভাবলাম শুধু বোধহয় বাচ্চাদের। সিস্টেম খুব ভালো এখানে। এখানে মানুষজন খুব শান্তিপ্রিয়, কিচ্ছু না। মা বলছে মায়ের ডিনার হয়ে গেল, তোর একটাতে হয়, একটা রুটি খেয়ে নিও। দেখি আরেকজন কখন আসেন, 10টা 10 বাজে। মনে হয় আজকে মনে হয় সব থেকে লেট, 11:30 বাজে। 11:30টার সময় ঢুকলেন। তোমার জন্য একটা জিনিস আছে। আজকে আমি আর মা গেছিলাম প্রসাদের ওখানে। এই যে খানা, পাও ভাজি আর লাড্ডু। আগের দিন তো যেতে পারতাম। প্রতিদিন দেয়, আমরা যাই না তাই। খেয়ে নাও। মুড়ি এনেছে দেখো শৈবাল বাবু, এটা বীরভূমের মুড়ি। এই বীরভূমের বলছি, আমাদের বাংলার মুড়ি আনিয়েছে অফিস স্টাফকে দিয়ে। এখানের মুড়িগুলো একদম খেতে পাচ্ছি না, বর্ধমানের মুড়ি, শঙ্খ স্পেশাল মুড়ি।